আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি নতুন একটা অপশন দেখাবো, সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে ক্যারেক্টার ম্যাপ নামে একটি অপশন আছে, যে অপশনটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। ক্যারেক্টার ম্যাপটা হচ্ছে অনেক সময় আমাদের কম্পিউটারে কিবোর্ডে বিভিন্ন ধরনের সিম্বল, যেটা চিহ্ন বা আইকন অনেক সময় থাকে না। সেক্ষেত্রে আমরা হতাশ হয়ে যাই যে এটা কোথায় পাবো। এক্ষেত্রে আমরা ক্যারেক্টার ম্যাপ থেকে নিয়ে আসতে পারবো। এই ক্যারেক্টার ম্যাপ থেকে নিয়ে আসার জন্য আমরা যদি আমাদের প্রত্যেকের কম্পিউটারে সার্চ বারে গিয়ে লিখি ক্যারেক্টার ম্যাপ, তাহলে দেখতে পাবো এই যে ক্যারেক্টার ম্যাপ নামে একটা বিল্ট ইন অ্যাপস চলে আসবে। আমরা এটা ওপেন করব, তার আগে এই ম্যাপটা আমরা এখানে টাচ বারে রেখে দেই। রেখে দেওয়ার জন্য রাইট বাটনে ক্লিক করে এই যে পিং টু টাস্ক বারে রেখে দিলে এটা নিচে এখানে টাস্ক বারে থেকে যাবে। যেমন এটাকে আমরা একটু ডিলিট করে দিই, আনপিং। এই যে এখানে ক্যারেক্টার ম্যাপ। এখন আমরা যদি ক্যারেক্টার ম্যাপে ক্লিক করলে আমরা এরকম একটা দেখতে পাবো। এবার আমরা কোথায় এটা অ্যাপ্লাই করব, যেমন এখানে গেলাম, যাওয়ার পরে ক্যারেক্টার ম্যাপে ক্লিক করলাম। এবার এই বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে যেগুলা আমরা এখান থেকে, যেমন এই যে জাপানি সাইন, তারপরে অন্যান্য যে সাইন গুলা আছে, এই যে এই সাইনটা সচরাচর পাওয়া যায় না। এটা নিতে চাইলে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট করব, কপি করব, এই যে এখানে কোন জায়গায় রাখবো মানে রেখে এই কিবোর্ড থেকে পেস্ট, এই যে পেস্টে ক্লিক করব। এটা কিন্তু ব্যাকস্ল্যাশ, কিন্তু জাপানি ভাষায় এটা সিম্বলটা কিন্তু অন্যরকম দেখা। অনেক সময় আমাদের কিবোর্ডের বাহিরের দেশের কিবোর্ড হলে সিম্বলটা ওই ধরনের শো করে, তখন আমরা ব্যাকস্ল্যাশটা খুঁজে পাই না। এভাবে আবার যদি ক্যারেক্টার ম্যাপে ক্লিক করি, এখানে দেখেন বিভিন্ন ধরনের সাইন আছে। এর নিচে গেলে আরো অনেক সাইন পাবো, এরকম জাপানি, কোরিয়ান বা অন্যান্য দেশের যে সাইন গুলা আছে সেগুলাও কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আর এখান থেকে আমরা যদি এই অপশন গুলা চেঞ্জ করি, আরো বিভিন্ন ধরনের এখানে পেয়ে যাব, যেগুলো আমরা চেঞ্জ করে করে নিতে পারি। এটা টেনে ধরে উপরে নিয়ে যাই। এভাবে কিন্তু আমাদের প্রয়োজনীয় যে সিম্বল গুলো আছে, এই সিম্বল গুলো আমরা চাইলে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। মানে যে এই সাইনটা যদি দরকার হয়, এখান থেকে সচরাচর কিন্তু এটা পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। এরপর আমি যদি এটাকে ডিলিট করে দিই, আমি সার্চ দেই, ডলার সাইন দিয়ে সার্চ দিলাম, এই যে দেখেন ডলার সাইন চলে আসলো। এবার ডলার সাইনে ক্লিক করে সিলেক্ট দিলাম, এরপরে কপি দিলাম। এবার কোন জায়গায় রাখবো ওখানে রেখে পেস্টে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু
ডলার সাইনটা চলে আসলো। এখন বলতে পারেন ডলার সাইন তো আমি কিবোর্ডে পাবো। হ্যাঁ, কিবোর্ডে পাওয়া যাবে। তো অন্যান্য যে সাইনগুলো আছে ওই সাইনগুলো সচরাচর কিবোর্ডে পাওয়া যায় না। এটা আমরা ক্যারেক্টার ম্যাপ থেকে নিতে পারি। আবার এখান থেকে চাইলে ইনসার্ট থেকে যে সিম্বলের অপশন আছে এই সিম্বলের উপরে ক্লিক করলেও কিন্তু আমরা এখান থেকেও নিতে পারি। সিম্বলের এখান থেকে দেখেন, এই যে আমরা যদি ইউটিউবের আইকন দরকার হয় এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে এই ইনসার্টে ক্লিক করলাম, ক্লোজ করলাম, এটা কিন্তু চলে আসলো। এবার এটার সাইজটা আমরা বড় করে নিই নিজের ইচ্ছা মতো। এরপরে এটার যদি কালারটাও চেঞ্জ করতে চাই, যে কালার ক্লিক করে দিলাম, দেখেন ইউটিউবের আইকন কিন্তু চলে আসলো। এভাবে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার আমাদের প্রত্যেকের পিসি থেকেই কিন্তু আমরা খুঁজে বের করতে পারি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন।